এই হচ্ছে তিস্তার বিশালতা। ভরা মৌসুম, বর্ষাকাল, তাই তিস্তা নদীর একুল থেকে ওকুল দেখা খুব দায়। স্পিডবোট, দর্শনার্থী এই মিলিয়ে এখন খুব জমজমাট অবস্থা চলতেছে তিস্তায়। মাননীয় প্রধানমন্ত্রী যদি তিস্তা মহাপরিকল্পনাটি বাস্তবায়ন করে, তাহলে তিস্তা নদীর এই যে বিশালতা, দুকুল জুড়ে পানির স্রোত, খরস্রোত, এগুলো নিয়েই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে এবং তিস্তা নদীর দুই পাড়ে পরিকল্পিত বাঁধ নির্মিত হবে এবং গড়ে উঠবে শিল্প কারখানা, জীবনযাত্রার মান উন্নয়ন হবে, একটা বৈপ্লবিক উন্নতি সাধন হবে পুরো উত্তর অঞ্চলের মানুষদের। জীবনযাত্রার মান অনেক চেঞ্জ হয়ে যাবে। দেখা যাক, এটা বাংলাদেশের সঙ্গে শুধুমাত্র চীনের দ্বৈত সম্পর্কের উপর ডিপেন্ড করতেছে আর বিদেশি কূটনৈতিক চালের উপর। কিন্তু এখানে ইন্ডিয়ার মাথা ব্যথাটা হচ্ছে এই কারণে যে এই তিস্তাকে নিয়ে ইন্ডিয়ার যে পরিকল্পনা ছিল, যাতে করে এই তিস্তা অবহেলিত থাকে এবং তারা যেন তাদের দেশের যে অঞ্চলগুলোতে তিস্তা নদীর সীমা পড়েছে সেখানে তারা অনিয়ন্ত্রিত বা নিয়ন্ত্রিত বাঁধ নির্মাণ করে সম্পূর্ণরূপে বাংলাদেশের ভিতর যে তিস্তা সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছিল এবং করে যাচ্ছে। তো এটা ভেস্তে যাবে মোটামুটি। যখন চীনের সঙ্গে বাংলাদেশের চুক্তি সম্পন্ন হয়ে কাজ বাস্তবের দিকে ধাবিত হবে, তখন দেশের ভিতরেই অনেক বাঁধ তৈরি হবে, যার মাধ্যমে তিস্তা নদীর পানির বন্টন এবং পানির নিয়ন্ত্রণটা বাংলাদেশের হাতেই থেকে যাবে। যাই হোক, এটা আমাদের দেখার বিষয়। কতদিন পর শুরু হয় এবং কতদিন পর শেষ হয়, এটা একটা ফ্যাক্ট। আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার হাত ধরেই এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে এবং উত্তর অঞ্চলের, বিশেষ করে রংপুর, লালমনিরহাট, এই দুই জেলার মানুষের ভাগ্যের চাকা উন্নতির দিকে ধাবিত হবে, এই কামনা করছি।